মাইটি অস্ট্রেলিয়া টিমকে বাংলাদেশ ডেকে এনে মিরপুরের হোম গ্রাউন্ডে হোয়াইট ওয়াশ করবে, আর সেটারই নজির প্রথম ওয়ানডে ম্যাচে মাইটি অস্ট্রেলিয়া টিমকে বিশাল ব্যবধানে হারিয়েছে। এমনটাই ভাবতেছেন? বাংলাদেশ দল হোম গ্রাউন্ডের সুযোগ নিয়ে মাইটি অস্ট্রেলিয়া টিমকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করবে? তাহলে আপনি ক্রিকেটের কই বুঝেন না। আমি সেই কথাটাই বলবো। বললাম এই কথাটা জানেন, কারণ যেই মিরপুরে যেই উইকেটে প্রথম ওয়ানডে ম্যাচটা খেলা হয়েছে, এটা হচ্ছে ট্রু উইকেট। যদি বাংলাদেশ দল হোম গ্রাউন্ডের সুযোগ নিত তাহলে স্পিনাররা রাজ করত। আপনি দেখেন এই প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের পেস বোলাররা রাজত্ব করেছে। নাহিদ রানা 4 উইকেট, তিনি যে গতিতে বোলিং করেছে, প্রতিটা বল 140, 46, 42, 50 এরকম স্পিডে বোলিং করেছে। মুস্তাফিজুর রহমান উইকেট নিয়েছে, তাসকিন আহমেদ উইকেট নিয়েছে। তাহলে কিভাবে বাংলাদেশ দল হোম গ্রাউন্ডের সুযোগ নিল? আপনারা যেটা বোঝেন যে বাংলাদেশ দল হোম গ্রাউন্ডের সুযোগ নিবে, তার মানে স্পিনার বোলারদের দিয়ে রাজত্ব করবে। কিন্তু এই ম্যাচে তো স্পিনাররা শুধুমাত্র 2 উইকেট পেয়েছে, তাও আবার মোসাদ্দেক হোসেন সৈকত। যদি বাংলাদেশ দল হোম গ্রাউন্ডের সুযোগ নিত তাহলে তো স্পিনার রাজ করতো। এই জন্যই আমি বলছি, তাহলে আপনি ক্রিকেটের ক বোঝেন না। বাংলাদেশ চাইতেছে এই সিরিজটা 2 উইকেটে খেলতে, রেজাল্ট যাই হোক না কেন 2 উইকেটে খেলতে চাইতেছে, এবং বাংলাদেশ দল একটা বড় দলে পরিণত হওয়ার জন্য তারা সামনে যে লক্ষ্য নিয়েছে, যে এখন থেকে তারা সব ম্যাচ 2 উইকেটে খেলতে চায়। এখন আপনি বলতে পারেন, দীর্ঘ 21 বছর পর মাইটি অস্ট্রেলিয়া টিমকে দ্বিতীয় ওয়ানডে হারালো বাংলাদেশ দল। সময়টা অনেক বেশি হয়ে গেছে, মানে 21 বছর। এই 21 বছরের মধ্যে মাইটি অস্ট্রেলিয়া টিমের সাথে বাংলাদেশ দল কয়টা সিরিজ খেলছে? হোমে 2011 সালে সিরিজ খেলেছিল, সাকিব হাসান ক্যাপ্টেন ছিল। শুধুমাত্র আইসিসি ইভেন্ট ছাড়া অস্ট্রেলিয়ার সাথে মুখোমুখি হয় না বাংলাদেশ। এই দলটা তারা খেলতে চায় না বাংলাদেশের সাথে। তবে বাংলাদেশ দল ঘরের মাঠে একটা শক্তিশালী দল, কিন্তু শুধু ঘরের মাঠে শক্তিশালী হলে হবে না। যদি আপনাকে বড় দল হতে হয় তাহলে আপনাকে অ্যাওয়ে সিরিজগুলো ভালো খেলতে হবে বড় বড় দলের সাথে। অ্যাওয়ে সিরিজে তারা বড় বড় দলের সাথে খেলবে, তারা তো বাংলাদেশকে আমন্ত্রণই জানায় না। তো সেক্ষেত্রে বাংলাদেশের করণীয় হচ্ছে, যখন আইসিসি ইভেন্টগুলো হবে সেখানে বাংলাদেশকে পারফরমেন্স করতে হবে, তাদেরকে হারাতে হবে। যখন আইসিসির বর্ষিয়ান কোনো টুর্নামেন্টে বাংলাদেশ দল এই মাইটি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা দলদেরকে হারিয়ে বাংলাদেশ দল রীতিমতো রাজ করবে, তখনই কিন্তু এই বড় বড় দলগুলো বাংলাদেশের সাথে বেশি বেশি সিরিজ খেলার জন্য আগ্রহ হবে, এবং তারা বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে হবে। এখন আপনি আরেকটা কথা বলতে পারেন যে অস্ট্রেলিয়ার তো সবাই আসে নাই ভাই, যারা আসছে তারা কিন্তু কোনো অংশে কম নাই। মোসাদ্দেক হোসেন সৈকতের কথা নতুন করে কি বলবো? সে একজন পরীক্ষ, একজন ব্যাটসম্যান, দীর্ঘদিন পরে দলে চান্স পাইছে, এবং সে জানান দিলে যে বাংলাদেশ যেই নাম্বার 6 পজিশনটা রয়েছে, এই পজিশনে সে কতটা ক্যাপাবল সেটা কিন্তু জানান দিয়েছে। প্রথমত ব্যাট করতে নেমে 70 বলে 86 রানে এক ইনিংস খেলে, সেখানে রীতিমতো অস্ট্রেলিয়া বোলারদের রাজ করেছে। যেভাবে ছক্কা হাঁকিয়েছে, যেভাবে চার মেরেছে, দেখার মতো। তার প্রতিটা শট ছিল দেখার মতো, একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানের মতো। যে এই নাম্বার 6 পজিশনটা বাংলাদেশ কিন্তু অনেক দিনের একটা ঘাটতি রয়েছে, সেই ঘাটতিটা কিন্তু পূরণ করলো মোসাদ্দেক হোসেন সৈকত। তবে বাংলাদেশ ব্যাটসম্যানদের ক্ষেত্রে একটা জিনিস দেখি আমরা হামেশা, যে এক ম্যাচ ভালো খেলার পরে পরের ম্যাচটা ভালো খেলতে পারে না। মুসাদ্দিকের কাজ হবে, যদি এই দলে সে টিকে থাকতে চায় তাহলে প্রতিটা ম্যাচে, ম্যাচ বাই ম্যাচ, যেই সময় যে সিজনে যেরকম করা উচিত সেরকম ব্যাটিং করতে হবে। তার প্রধান কাজ হচ্ছে ব্যাটিং করা, কিন্তু সে কিন্তু বোলিং করেছে 10 ওভার। 10 ওভার বোলিং করে 37 রান দিয়ে 2 উইকেট এবং একটা মেডেল। আপনি এটা চিন্তা করতে পারেন, একজন ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত দীর্ঘ 4 বছর পর জাতীয় দলে ফিরলেন এবং রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করলেন। আর বিশেষ করে আমাদের পেস ইউনিট নিয়ে কথা বললে তো শেষ হবে না। আমি শুধু নাহিদ রানার কথাটা বলতেছি। কিছুদিন আগে যখন পিএসএল চলছিল তখন আমি বলছিলাম নাহিদ রানা বাংলাদেশ এক্সপ্রেস, সেখান থেকে কিন্তু আমি
এই কথাটা রীতিমতো বলে আসতেছি, সামনে থেকে নেতৃত্ব দেবে এই নাহিদ রানা। এই মাইটি অস্ট্রেলিয়ার টিমের ব্যাটসম্যানদেরকে তো একেবারে নাকানি চুবানি খেয়েছে রীতিমতো। মানে নাহিদ রানা যে স্পিডে বল করছে, তাদের নাহিদ রানার বল ফেস করতে হিমশিম খেতে হয়েছে। এই মাইটি অস্ট্রেলিয়ার টিমকে হোয়াইট ওয়াশ করবে। এই সিরিজটা বাংলাদেশ দল জিতবে, এটা আমি 100% শিওর। ইনশাল্লাহ জিতবে। এমনটা কি আপনি মনে করেন? অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি যে কথাটা বললাম যে বাংলাদেশ এখন আর হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে খেলতেছে না। যারা ভাবতেছেন মাইটি অস্ট্রেলিয়া টিমকে ডেকে এনে মিরপুরের উইকেটের সহায়তা নিয়ে অস্ট্রেলিয়া টিমকে হোয়াইট ওয়াশ করবেন, আপনারা সত্যি বোকার স্বর্গে বসবাস করেন। এই ম্যাচের মধ্যে সেটারই কিন্তু প্রমাণ দেখা গেল। বাংলাদেশ দল 2 উইকেট খেলতেছে, আর এই পিচের মধ্যে বাংলাদেশ পেস বোলাররা রাজত্ব করতেছে।